হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে শর্ট স্টোরি আছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, এটা নিয়ে আলোচনা করব। গল্পে যাওয়ার আগে চলো প্রথমে ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে কিছু জেনে নিই, সামান্য কিছু জেনে নিই। ক্যাথরিন ম্যানসফিল্ড ছিলেন সারা বিশ্বে প্রশংসিত একজন লেখিকা এবং সমালোচক। তিনি জন্মেছিলেন 1888 সালের 14 অক্টোবর নিউজিল্যান্ডের ওয়েলিংটনের শহরে এবং মাত্র 34 বছর বয়সে 1923 সালের 9 জানুয়ারি ফ্রান্সে তার মৃত্যু হয়। টিবি রোগে তিনি মারা যান। সাহিত্য জগতে আধুনিকতাবাদী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি। তিনি সবচেয়ে ভালো পরিচিত তার মডার্নিস্ট শর্ট স্টোরিজের জন্য। তিনি তার লাইফ টাইমে 3টি শর্ট স্টোরিজের কালেকশন প্রকাশ করেছিলেন। তার মধ্যে একটি হলো দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ, যেটা প্রকাশিত হয়েছিল, পাবলিশ করা হয়েছিল 1922, তার মৃত্যুর ঠিক 1 বছর আগে। তোমরা পারলে ম্যানসফিল্ডের দ্য ফ্লাই একটা শর্ট স্টোরি আছে, ওটা পড়ে নেবে, ওটা খুবই ইন্টারেস্টিং। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় যে গল্প, তার সোর্স বা উৎস হলো দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ। গল্পটির মধ্যে অটোবায়োগ্রাফির ছোঁয়া আছে, যদিও গল্পটিতে ফার্স্ট পার্সনের অর্থাৎ আইয়ের কোনো ব্যবহার নেই। বৈশিষ্ট্যের দিক থেকে গল্পটিকে শর্ট স্টোরি বলা হয়েছে, যদিও গল্পটি ততটাও ছোট নয়। তাই বেশি কথা বলবো না, আমরা এখানে যাব সোজা বিষয়বস্তুর দিকে। চলো দেখে নিই। চলো আমরা থিমে যাই। থিম বা বিষয়বস্তু। এই গল্পটার যে বিষয়বস্তু, যে মেন প্রধান বিষয়বস্তুগুলো আমি ছোট করে সুন্দর করে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো। ইন দিস স্টোরি, এই গল্পে ক্যাথরিন ম্যানসফিল্ড হ্যাজ প্লেসড 2 নেইবারিং ফ্যামিলিজ সাইড বাই সাইড। এই গল্পে ক্যাথরিন ম্যানসফিল্ড 2টো প্রতিবেশী পরিবারকে পাশাপাশি রেখেছেন। ওয়ান ইজ শেরিডান ফ্যামিলি, একটা হচ্ছে শেরিডান পরিবার, হুইচ ইজ এ রিচ আপার ক্লাস ফ্যামিলি, যেটা খুবই ধনী এবং উচ্চ শ্রেণীর পরিবার। অ্যান্ড আদার ইজ স্কটস ফ্যামিলি, স্কটের পরিবার, হুইচ ইজ আ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, যেটা হচ্ছে শ্রমিক পরিবার, শ্রমিক শ্রেণীর পরিবার। থ্রু দ্য ডেসক্রিপশন অফ এ পার্টি, একটা পার্টির বর্ণনার মধ্য দিয়ে, হুইচ ওয়াজ অ্যারেঞ্জ, যেটা আয়োজিত হয়েছিল ইন দ্য গার্ডেন, বাগানে, দ্য রাইটার হ্যাজ হেয়ার হাইলাইটেড দ্য থিম অফ, এখানে লেখিকা আলোকপাত করেছেন এই বিষয়বস্তুগুলির উপর। কি না, ক্লাস কনসিয়াসনেস অ্যান্ড ক্লাস ডিভিশন, ইলুশন ভার্সাস রিয়েলিটি, সেন্সিটিভিটি অ্যান্ড ইনসেন্সিটিভিটি, আর সাডেন রিভিলেশন অফ ট্রুথ, দ্যাট ইজ এপিফেনি। অর্থাৎ ক্লাস কনসাসনেস অ্যান্ড ক্লাস ডিভিশন। এই ক্লাস কনসাসনেস ব্যাপারটা হলো, আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী আছে, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডিল ক্লাস। এই যে আমরা বিভিন্ন ক্লাসের সেইটা জাহির করি, এই আমরা উচ্চ শ্রেণীর, এই আমরা মধ্যম শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর, আমরা নিম্ন শ্রেণীর, এই যে জাহির করাটা, সচেতনতা আমরা যে এই শ্রেণীর, সেটাকেই বলা হয় ক্লাস কনসাসনেস। অ্যান্ড ক্লাস ডিভিশন কি না, 2টো ক্লাসের মধ্যে পার্থক্য, শ্রেণী বৈষম্য যাকে বলি, সেটা হচ্ছে ক্লাস ডিভিশন। তাহলে এর একটা বিষয়বস্তু এটা। দ্বিতীয় বিষয়বস্তু কি, থিমটা হলো ইলুশন ভার্সাস রিয়েলিটি। ইলুশনস মিনস কি, মোহময় বা কল্পনাময় জীবন, তার সঙ্গে কিনা বাস্তবতার এই যে পার্থক্যটা, এটা হচ্ছে একটা বিষয়বস্তু। তৃতীয় বিষয়বস্তু কিনা সেন্সিটিভিটি মিনস অ্যান্ড ইনসেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি না, হচ্ছে আমরা হয়তো কোনো একটা ঘটনা দেখলাম, সেটা দেখে আমাদের যে সহানুভূতিশীলতা, সেটাই সহানুভূতি, ভিতরের যে ফিলিংস, হ্যাঁ, সেটাই হচ্ছে সেন্সিটিভিটি। আর ইনসেন্সিটিভিটি কি না, আমি ঘটনাটা দেখলাম কিন্তু আমার মধ্যে কোনো অনুভূতিই হলো না, সেটা হচ্ছে ইনসেন্সিটিভিটি। অর্থাৎ অনুভূতিশীলতা এবং অনুভূতিহীনতা, এটা হচ্ছে আর একটা বিষয়বস্তু। 4 নম্বর বা লাস্ট বিষয়বস্তু কি না, সাডেন রিভিলেশন অফ ট্রুথ, হঠাৎ করে সত্যের মুখোমুখি হওয়া বা সত্যের প্রকাশ হওয়া, যেটা হচ্ছে কি, যার অপর নাম হচ্ছে এপিফ্যানি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু, তোমরা নোট করে নাও যদি চাও। এরপরে আমরা যাব ক্যারেক্টার, কি ক্যারেক্টার আছে। চলো এবার বলি, গল্পে যাওয়ার আগে ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। ক্যারেক্টারগুলো কি আছে আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন।
তাই আমি ক্যারেক্টারগুলোকে সামারাইজ করে দিয়েছি, যদি তোমরা চাও এটাকে স্ক্রিনশট নিতে পারো। ক্যারেক্টারগুলো জানা থাকলে গল্পটা পড়তে জলদি সুবিধা হবে। চলো ক্যারেক্টার কী কী আছে দেখে নিই। চরিত্র কী কী চরিত্র আছে না, শেরিডান ফ্যামিলির কিছু চরিত্র আছে, একটা স্কটস ফ্যামিলির কিছু চরিত্র আছে, আর কিছু অন্যান্য চরিত্র আছে। শেরিডান ফ্যামিলিতে কারা কারা আছেন না, মিস্টার শেরিডান আছে, মিসেস শেরিডান আছেন, লরা শেরিডান একে না ডটার, কন্যা, আর লরি শেরিডান হচ্ছে সন পুত্র, আর জো শেরিডান ডটার, এবং মেগ শেরিডান ডটার। তাহলে তিনজন ডটার, লরা, জো অ্যান্ড মেগ, লরা, জোশ অ্যান্ড মেগ। আর একজন পুত্র আছে, সে হচ্ছে লরি। বোঝা গেল? তারপরে স্কটস ফ্যামিলি। এই গল্পে ডাপুটে বা ডমিনেটিং চরিত্র যেটা, সেটা হচ্ছে মিসেস শেরিডান, এদের মা। আর প্রোটাগনিস্ট যেটা মুখ্য চরিত্র, সেটা হচ্ছে লরা শেরিডান। বোঝা গেল? এবার যাচ্ছি স্কটস ফ্যামিলির দিকে। স্কটস ফ্যামিলিতে কে কে আছেন? মিস্টার স্কট এবং এম স্কট, মানে মিস্টার স্কটের ওয়াইফ, আর এম স্কট সিস্টার। মিস্টার স্কট ইনিই হচ্ছে মারা যাবেন, যাকে এটা আমরা গল্প পড়তে গিয়ে দেখতে পাবো। তারপরে অন্যান্য চরিত্র কী কী আছে দেখো। আপার ক্লাস ফ্যামিলি থাকা মানে চাকর বাকর থাকবেই, তাই শেরিডান ফ্যামিলিতে কী কী চাকর বাকর আছে দেখে নিই চলো। স্যাডি আছে, স্যাডি হচ্ছে মেড সার্ভেন্ট। হ্যান্স আছে ম্যান সার্ভেন্ট, অ্যান্ড কুক, সেও একটা সার্ভেন্ট। এবার আছে গডবার্সম্যান। গডবার্সম্যানকে না একজন ডেলিভারি ম্যান, যে পার্টির জন্য ক্রিম, পাফস এইসব এনেছিল। পরে দ্য ফ্লরিস্টসম্যান, এও একজন ডেলিভারি ম্যান, যে পার্টির জন্য লিলি, মানে ট্রেতে করে লিলি ফুল এনেছিল শেরিডানদের জন্য। তারপরে কিট্টি মেটল্যান্ড। কিট্টি মেটল্যান্ডকে না লরার ফ্রেন্ড, লরাজ ফ্রেন্ড অ্যান্ড পার্টি গেস্ট। ওয়ার্কম্যান কে আছে না, ওয়ার্কম্যান, তারা কি করছিল না, তারা পার্টির জন্য তাঁবু টাঙাতে এসেছিল। তারপর দ্য ব্যান্ড মিউজিশিয়ান গ্রুপ ফর পার্টি, পার্টির জন্য যে মিউজিশিয়ান গ্রুপ এসেছিল তারা হচ্ছে দ্য ব্যান্ড। আর ছিল দ্য ওল্ড ওম্যান, এই বৃদ্ধ মহিলাটাকে, বৃদ্ধ স্ত্রীলোকটাকে না, যে স্কটের বাড়ির বাইরে চেয়ারে করে বসেছিল। এই হচ্ছে ক্যারেক্টারের লিস্ট। ঠিক আছে? এই গল্পটি বৈশিষ্ট্যের দিক থেকে ছোট গল্প হলেও আয়তনের দিক থেকে একটু বড়, তাই আমি তোমাদেরকে এই গল্পের সংক্ষিপ্ত সার বা সামারি লিখে দিয়েছি ছোট করে, খুবই ছোট করে। তোমরা চাইলে এইটা পড়ে পুরো গল্পটা বুঝতেই পারো। আর যারা পুরো গল্পটা টেক্সট পড়তে চাও, আমার পরের ভিডিওতে, পরের লেসনে টেক্সট দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। আর অনেকে যারা টেক্সট পড়তে চাও না, এই গল্পের সামারাইজেশন করে দিয়েছি আমি, সেইটা পড়ে নিতে পারো। পুরোটাই ইংলিশে করা আছে এবং মিনিং করে দিয়েছি এর বাংলা মানে। তোমরা এটা পড়ে কোশ্চেন অ্যান্সারও করতে পারো। তো চলো বেশি কথা বলবো না, যাই। দ্য স্টোরি স্টার্টস উইথ দ্য ডেসক্রিপশন of an arrangement for a party which is going to be held in the afternoon in the garden of the upper class Sheridan's family. গল্পটা শুরু হচ্ছে এরকম বর্ণনার মধ্য দিয়ে যে একটা আয়োজন হচ্ছে পার্টি, যেটা অনুষ্ঠিত হতে চলেছে বিকেলবেলা। কোথায় না, একটা বাগানে। কোন বাগানে না, একটা শেরিডান পরিবারের আপার ক্লাস, উচ্চ শ্রেণীর শেরিডান পরিবারের বাগানে। মিসেস শেরিডান হ্যাজ গিভেন অল দ্য রেসপন্সিবিলিটি, মিসেস শেরিডান দিয়েছেন সমস্ত রকমের দায়িত্ব অফ ম্যানেজমেন্ট, দেখাশোনার। কাকে না, টু হার ডটার লরা, তার কন্যা লরাকে। অ্যান্ড সি হারসেলফ, সে নিজে, অ্যান্ড হার ডটার্স, এবং তার কন্যারা কারা কারা না, মেগ এবং জোশ আর অ্যাক্টিভলি প্রিপেয়ারিং, সক্রিয়ভাবে প্রস্তুত করছে নিজেদেরকে ফর পার্টির জন্য। হেয়ার এভরিওয়ান ইজ জুবিল্যান্ট, এখানে প্রত্যেকেই ছিল প্রাণবন্ত, অর্থাৎ উল্লসিত, আনন্দিত, কেননা পার্টি হচ্ছে, তাই তো। এভরিথিং ইজ ব্রাইট, এবং সব কিছুই ছিল একটা উজ্জ্বল, সুন্দর অ্যান্ড বিউটিফুল, সব কিছুই ছিল উজ্জ্বল অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। সো ইট ইজ পিকচার অফ অ্যান আর্থলি প্যারাডাইস, সুতরাং এটা একটা ছবি, কিসের ছবি না, মর্তের উপর স্বর্গের মতো। বোঝা গেল? উই মে কল, আমরা বলতেই পারি, ইট ইজ আ গার্ডেন অফ ইডেন, এটা স্বর্গ উদ্যানের মতো। অ্যাট এ ডেলিভারি ম্যান, কিন্তু একজন ডেলিভারি ম্যান দিচ্ছে অ্যান ইনফরমেশান, একটা
তথ্য দ্যাট যে দেয়ার নেইবার তাদের প্রতিবেশী মিস্টার স্কট হু ইজ এ কার ড্রাইভার, যিনি হচ্ছেন একজন ঘোড়ার গাড়ির চালক, অব ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী, হ্যাজ ডাইড মারা গিয়েছেন ইন দ্য মর্নিং সকালবেলাতে, ইন এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট একটা ভয়ঙ্কর মর্মান্তিক অ্যাক্সিডেন্টে, লিভিং বিহাইন্ড হিজ ওয়াইফ অ্যান্ড 5 ইয়ং চিলড্রেন, ছেড়ে রেখে তার স্ত্রী এবং 5 জন সন্তানকে, ছোট্ট সন্তানকে, শিশু সন্তানকে। সুতরাং লরা দো বিলংস টু আপার ক্লাস ফ্যামিলি, যদিও বা উচ্চ শ্রেণীর পরিবারে অন্তর্ভুক্ত, ফিলস সিম্প্যাথি দেখালো একটা করুণা ফর দ্য ডেড ম্যান, ফিলস অনুভব করলো একটা সহানুভূতি ফর দ্য ডেড ম্যান ওই মৃত মানুষটির জন্য, অ্যান্ড হিজ ফ্যামিলি এবং তার পরিবারের জন্য। যদিও দ্য ডেড ম্যান ওই মৃত মানুষটি বিলংস অন্তর্ভুক্ত টু ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণীর। সে চিন্তা করলো টু শো দেখাতে রেসপেক্ট একটা শ্রদ্ধা ফর দ্য ফ্যামিলি ওই পরিবারের প্রতি। সো সে ডিসাইড সুতরাং সে স্থির করে নিল টু স্টপ দেয়ার পার্টি তাদের পার্টিটাকে বন্ধ করে দেওয়ার জন্য। বাট সি গেটস নো সাপোর্ট কিন্তু সে পেল না কোনো সাপোর্ট ফ্রম হার মাদার তার মার কাছ থেকে, অ্যান্ড ইভেন ফ্রম হার সিস্টার এমনকি তার বোনেদের কাছ থেকে, অ্যান্ড হার ব্রাদার এবং তার ভাইয়ের কাছ থেকে। হেন্স তখন থেকেই স্টার্টস এ কনফ্লিক্ট একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল ইন লরাজ মাইন্ড, লরাজ ইনোসেন্ট মাইন্ড, লরার এই ইনোসেন্ট মনের ভেতর, নিষ্পাপ মনের ভেতর। টু প্যাসিফাই লরাজ বারহেপ্ট, টু প্যাসিফাই শান্ত করতে লরার শোকাহত, টু প্যাসিফাই লরাজ বারহেপ্ট অ্যান্ড অ্যাংজিয়াস মাইন্ড, শান্ত করতে লরার হচ্ছে এই শোকাহত এবং উদ্বিগ্ন মনকে, হার মাদার তার মা গিফট স্যার তাকে দিল একটা গিফট কিনা বিউটিফুল হ্যাট একটা সুন্দর টুপি, টু ওয়ার পরিধান করতে বা পরতে, ইন দ্য পার্টিতে পরার জন্য। ওয়ারিং দ্য গর্জিয়াস ক্যাপ এই জাঁকজমকপূর্ণ টুপি পরিধান করে পরে, হোয়েন লরা হ্যাড এ বিউটিফুল গ্লিমস অফ হারসেলফ ইন দ্য মিরর, যখন লরা নিজের সুন্দর রূপের একটা ঝলক দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে, সে ডিসাইড সে স্থির করে নিল টু ফরগেট ভুলে যেতে অল অ্যাবাউট সমস্ত কিছু দ্য স্কটস পরিবারের সমস্ত কিছুই সে ভুলে যাবে স্থির করলো। হাউএভার যাই হোক, সে ফরগেট সে ভুলে গেল অ্যাবাউট এটার সম্পর্কে, বাট অনলি ফর এ হোয়াইল কেবলমাত্র কিছুক্ষণের জন্য। অর্থাৎ এখানে কি লরা এই প্রতিবেশীর যে মর্মাহত অ্যাক্সিডেন্টের ঘটনাটা, মৃত্যুর ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না তার ইনোসেন্ট মাইন্ডের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি না তার মা এবং তার ভাই বোনেরা এটা কিন্তু ভুলে বসে আছে। কিন্তু সে তার ইনোসেন্ট মাইন্ডের জন্য এই ঘটনাটা তার হৃদয় থেকে মুছে ফেলতে পারছে না। সে কিছুক্ষণের জন্য এই টুপি পেয়ে ভুলে গেলেও আবার কিছুক্ষণ পরে তার এই ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। তারপরে দেখি চলো, তারপরে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টির শেষে কি হচ্ছে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি মিসেস শেরিডান রিমাইন্ডস অল অফ দ্য গেস্ট, মিসেস শেরিডান মনে করিয়ে দিচ্ছেন সমস্ত গেস্টদের, অতিথিদের, অ্যাবাউট দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ওই মারাত্মক দুর্ঘটনা, অ্যান্ড স্কটস ডেথ এবং স্কটের মৃত্যু সম্পর্কে। এখানে দেখো এতক্ষণ পার্টি চলাকালীন কিন্তু সে কখনোই বলেনি যে স্কট মারা গেছে, কৌশল করে সে এই ঘটনাটাকে চাপিয়ে রেখেছিল, পার্টিটা বন্ধ করতেই চায়নি। তারপরে পার্টি হওয়ার শেষে সবাইকে এই সংবাদটা দেখাচ্ছে যে তারও একটা সিম্প্যাথি আছে, সেইটা দেখানোর জন্য সে সবাইকে বলছে যে স্কটের মৃত্যুর খবরটা সবাইকে জানাচ্ছে। তারপরে দেখি চলো, to come out of the embarrassed situation and to show an artificial sympathy, this lady of the upper class society sends Laura with a basket of leftover party food to the dead Scots family, thinking that her false show of sympathy will be appreciated by the poor family. তাহলে দেখো, টু কাম আউট অফ দ্য এম্বারেসড সিচুয়েশান, এই এম্বারেসড সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য, অর্থাৎ এই অপ্রীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, অ্যান্ড টু শো এবং দেখাতে অ্যান আর্টিফিশিয়াল সিম্প্যাথি, একটা
কৃত্রিম যে করুণা, সহানুভূতি, দিস লেডি অফ দ্য আপার ক্লাস সোসাইটি, এই মহিলা উচ্চ শ্রেণীর যে এই মহিলা সেন্টস লরা পাঠাচ্ছেন লরাকে উইথ এ বাস্কেট অফ লেফট ওভার পার্টি ফুড, এক ঝুড়ি খাবার নিয়ে। সেই খাবারটা কোথায় না, লেফট ওভার পার্টি ফুড, যেটা পার্টির শেষে বেঁচে যাওয়া খাদ্য নিয়ে। কোথায় না, টু দ্য ডেড স্কটস ফ্যামিলি, ওই মৃত স্কটস পরিবারের কাছে। থিঙ্কিং দ্যাট এই ভেবে যে হার ফলস শো অফ সিম্প্যাথি, তার এই যে মিথ্যে সহানুভূতি, উইল বি অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসিত হবে কার দ্বারা না, বাই দ্য পুয়ার ফ্যামিলি, ওই গরিব পরিবারের দ্বারা। সে এই পার্টির শেষে বেঁচে যাওয়া খাওয়ার একটা ঝুড়িতে দিয়ে লরাকে পাঠাচ্ছে কোথায় না, স্কটস পরিবারের কাছে, এটা ভেবে যে স্কট পরিবার তাকে খুবই প্রশংসিত করবে, এবং সে এর মধ্য দিয়ে তাকে একটা সহানুভূতি দেখানোর চেষ্টা করছে, যে ফলস সহানুভূতি, একটা কৃত্রিম সহানুভূতি দেখাচ্ছে যে আমি স্কট পরিবার সম্বন্ধে কত ভাবি, এটাই আর কি। তারপরে কি না, বাট সে নেভার থিংস, কিন্তু সে কখনো চিন্তা করছে না বা ভাবছে না দ্যাট যে হার সাচ বিহেভিয়ার, তার এই ধরনের যে বিহেভিয়ারটা, আচরণটা, উইল অ্যাকচুয়ালি ইনসাল্ট দেম, কী হবে না, তাদের একটা ইনসাল্ট করা হবে, প্রকৃতপক্ষে একটা ইনসাল্ট করা হবে, এটা সে কখনোই ভাবছে না। এই যে খাওয়ার পাঠানো, বেঁচে যাওয়া খাওয়ার পাঠানো একটা মৃত পরিবারের কাছে, এটা যে একটা সেই মৃত পরিবারের কাছে কতটা ইনসাল্টের, কতটা আঘাতের, সে কখনো কিন্তু এটা ভেবে দেখছে না। দ্য স্টোরি, পরে দেখো, দ্য স্টোরি রিচেস ইটস ক্লাইম্যাক্স, গল্পটা তার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায় যখন লরা ওয়াক্স অ্যাওয়ে, লরা হেঁটে বেরিয়ে আসে ফ্রম দেয়ার ওয়েলদি হোম, তাদের এই বিত্তশালী বাড়ি থেকে, অ্যান্ড ফাইনালি স্ট্যান্ডস, এবং শেষে দাঁড়ায় ইন ফ্রন্ট অফ দ্য ডেড বডি, ওই ডেড বডির সামনে, অ্যান্ড ফিলস কমফোর্ট, এবং অনুভব করলো স্বচ্ছন্দ, অর্থাৎ আরাম। এখানে আরাম বলতে ঠিক এটাই, সে এতক্ষণ পার্টি বন্ধ করে সেই স্কট ফ্যামিলির প্রতি সহানুভূতি দেখানোর জন্য স্কট ফ্যামিলির পরিবারের কাছে যেতে চাইছিল, কিন্তু সে এতক্ষণ এটা তার মা ভাই বোনের চাপে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত সে মৃত ডেড বডির সামনে, মানে সে মৃত বডির সামনে সে এসে দাঁড়াতে পেরেছে, স্কটের পরিবারের কাছে দাঁড়াতে পেরেছে, এটাই তাকে আনন্দ দিচ্ছিল। কেন না, সে একজন প্রতিবেশী হয়ে আর একজন প্রতিবেশীর দুঃখে সে দাঁড়াতে পেরেছে। ঠিক আছে, তারপরে চলো, সে অনুভব করছে মিস্টার স্কটকে দেখাচ্ছে অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে হি ইজ ইন ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, অ্যান্ড অ্যাট পিস, এবং প্রশান্তির সঙ্গে সে ঘুমাচ্ছে, শান্তির সঙ্গে ঘুমাচ্ছে সে, যেটা এই উচ্চ শ্রেণীর মানুষরা হয়তো কখনোই ফিল করতে পারেনি, যেটা সে ঘুমিয়ে ফিল করছে। প্রবাবলি, সম্ভবত, সে রিয়েলাইজেস দ্যাট, সেখানে অনুভব করতে পেরেছে যে দেয়ার ইজ এ বিউটি ইন বোথ লাইফ অ্যান্ড ডেথ, একটা সৌন্দর্য আছে জীবন এবং মৃত্যুর মাঝে, মৃত্যুর মধ্যে, জীবন এবং মৃত্যুর মধ্যে যে একটা সৌন্দর্য আছে, সে এটা অনুভব করতে পেরেছে এখানে। ডেথ ইজ আ মাইটি লেভেলার, মৃত্যু হচ্ছে এমন একটা শক্তি যা সব কিছুকে লেভেল করে দেয়, সমান করে দেয়। এখানে ধনী গরিব, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী, মৃত্যুর পর সবাই সমান হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে এটা। অ্যান্ড ইট ইজ আ গ্রেট ইকুয়ালাইজার, অর্থাৎ মৃত্যু হচ্ছে একটা মহান সমতার সৃষ্টিকারী। হয় যেখানে ক্লাস ডিভিশন, শ্রেণী বৈষম্যতা, লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকার বিকামস ওয়ান, এক হয়ে যায়। সে রিয়েলাইজেস, সেখানে অনুভব করছে দ্য মিনিংলেসনেস অফ আপার ক্লাস ভ্যানিটি, এই যে উচ্চ শ্রেণীর যে অহংকারের অর্থহীনতা, অর্থাৎ এই যে উচ্চ শ্রেণীরা এত অহংকার করে, এত নিজেদের ক্লাস, ডিগনিটি সব কিছু যে বজায় রাখে, সব কিছুই অর্থহীন মৃত্যুর কাছে, এটাই বোঝাতে চাইছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে লরা ইজ স্যাটিসফাইড, লরা এখানে সন্তুষ্ট হচ্ছে উইথ তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার জন্য, যেটা সে স্ট্যান্ডিং বিফোর দ্য ডেড বডি, সেই ডেড বডির সামনে দাঁড়িয়ে অনুভব করছে। সি কামস আউট অফ হার ইনোসেন্স,
সে তার অজ্ঞানতা থেকে বেরিয়ে এসছে, সে তার ইম্যাচুরিটি থেকে বেরিয়ে এসছে, অর্থাৎ সে অপরিণত অবস্থা থেকে পরিণতর দিকে যাচ্ছে, সে তার অজ্ঞানতার দিক থেকে জ্ঞানের দিকে যাচ্ছে। অ্যান্ড এন্টার্স ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য এক্সপিরিয়েন্স, এবং সে প্রবেশ করছে কোথায় না, একটা অভিজ্ঞতার জগতে, একটা ম্যাচুরিটির জগতে। এ সাডেন ট্রুথ, একটা হঠাৎ সত্যি অফ লাইফ, জীবনের, ইজ রিভেলড, প্রকাশিত হয়েছে টু হার, তার কাছে যেন একটা জীবন সম্পর্কে একটা সত্য ঘটনা তার কাছে উদ্ভাবিত হয়েছে। যেখানে হুইচ ইজ অ্যান এপিফেনি অফ লরা, যেটা হলো লরার এপিফেনি। বোঝা গেল? এটাই হচ্ছে টোটাল সামারাইজেশন এই গল্পের। আশা করি তোমরা এটা পড়লে মোটামুটি গল্পটা সম্বন্ধে জানতে পারবে, গল্পটার ভিতরে কী চলছে না চলছে, আর এখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সারও পড়ে নিতে পারবে। এবার যারা টেক্সট পড়তে চাও, আমি আমার পরের লেসনে টেক্সট লাইন বাই লাইন মিনিং করে দিয়েছি এবং পাটে পাটে দিয়েছি। যেহেতু এটা একটু অনেকটাই বড়, তাই আমি পাটে পাটে করে তোমাদেরকে দিয়েছি, প্রোভাইড করেছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরের লেসনগুলো দেখতে থাকো। ব্যাস এইটুকুই। ওকে, বাই।